আজ আবার মানিকগঞ্জ যাচ্ছি। মানিকগঞ্জে আবার একটু কাজ বেঁচে গেছে। ওয়ার্কের একটু প্রবলেমে পড়ে গেছে। এই প্রবলেমগুলো সলভ করার জন্য আবার এখানে যাব মানিকগঞ্জ, আমাদের সিলেট। এখনও যেতে পারিনি। সিলেট যেতে সম্ভবত আরও বেশ কিছুদিন সময় লাগবে। তো দেখতে দেখতে চলে আসলাম কালিয়াকুর। কালিয়াকুর থেকে এখন আপনার ধামরাইয়ের যে রোডটা আছে এই রোডের ভিতরে আছি। আর এখন বাজে হচ্ছে 11:54। বাসা থেকে বের হয়েছিলাম আপনার কত 15-20 মিনিট আগে। তখন তো টাইমটা আসলে দেখা হয় নাই। তো আজ যাওয়ার কারণ হচ্ছে একটু সমস্যা হয়ে গেছে, সমস্যাটা সলভ করে দিতে হবে। এটা আসলে কাজের ক্ষেত্রে অনেক সময় হয়ে যায়। যদি সিলেট থেকেও আসা লাগতো তাহলে আমার আসা লাগতো, কারণ প্রবলেম হলে এটা সলভ করতেই হবে। আচ্ছা, এখন আর সিলেটের যে ব্যাপারটা হচ্ছে, সিলেটে যাইতে পারতেছি না। এর কারণ হচ্ছে টাইমিং এ মিলতেছে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনার যে ইঞ্জিনিয়ার সাহেব, ওনার পেমেন্ট মেথডটা ক্লিয়ার হচ্ছে না, যে কারণে উনিও কাজ ধরতেছে না। হ্যাঁ, এটা হচ্ছে যেহেতু আমরা সবাই, এই কারণে একজনকে আরেকজন বিপদে ফেলানোর কোনো প্রয়োজনই মনে করি না। এই কারণে বলছি তুমি বন্ধু একটু নিউট্রালে থাকো, আমি দেখতেছি বিষয়টা। এই কারণে লোক পাঠাচ্ছি না। রাস্তাঘাটের অবস্থা তো বুঝিনি। আর গ্যাসে সপ্তাহে এই রোডে এসে আমার যে একটা প্রবলেম হয়েছিল তা তো সবাই কম বেশ ভিডিওতে দেখছেন। এখন আমার গাড়ি মানিকগঞ্জ থেকে আসার পরে আমি সম্পূর্ণভাবে আবার কাজ করিয়ে নিয়েছি, কারণ ওদের যে কাজগুলো করছিল আমার পছন্দ হয় নাই। এখন গাড়িটা একবারে সম্পূর্ণভাবে ফ্রি আছে। মনে হয় নতুন গাড়ি কিনলে যে একটা ফিলিং, সেম ফিলিংটা এখন পাওয়া যাচ্ছে। কিন্তু ওরা যে ব্যারিং এর চাক্কা টাকা আপনার কিভাবে লাগাইছিল না লাগাইছিল, অ্যালয়িং মনে হয় ঠিক ছিল না। আপনার গাড়ি একটু হালকা পাতলা কাঁপতো। এখন আমি যদি আপনার ওই যে উঁচা নিচা রোডের যে ইয়ে থাকে, কি বলে ওটাকে, রোডের যে আপনার খাস খাস থাকে, এখান দিয়ে উঠালেও মনে হয় না যে আমি খাস মারছি কিনা, কারণ অ্যালয়িংটা এখন পরিপূর্ণভাবে ঠিকঠাক আছে। এই হচ্ছে অবস্থা। বাইক চালানোর সময় অবশ্যই সতর্ক থাকতে হবে। একটু সতর্ক না হলেই প্রবলেম ফেস করতে হবে আপনাকে। আর যেহেতু আমি সেদিন আসার সময় অন্য রোড দিয়ে আসছিলাম, আমার রোড গাড়ি একটু কম বেশ চিনা হয়েছিল। আর এখান দিয়ে এত বড় বড় গাড়ি ঢোকার কারণ হচ্ছে ওই মেন রোডে আন্দোলনের সময় গাড়ি ভাঙাচুর করে, দেখা যায় আপনার নানা রকমের প্রবলেম ফেস করতে হয় গাড়িওয়ালাদের। এই কারণে সবাই চিপা গলি দিয়ে ঢুকে। তো চলেন যেতে থাকি। আর কি বলবো, যেতে যেতে দেখি আবার কিছু বলা যায় কিনা। এই হচ্ছে মানিকগঞ্জ হাইওয়ে। হাইওয়ের অবস্থা এতটা বাজে, বাংলাদেশে যে কয়টা হাইওয়ে আছে তার মধ্যে সবচেয়ে অন্যতম বর্তমান খারাপ হাইওয়ে। ঠিক আছে, এটার চেয়ে খারাপ এখন আর হাইওয়েতে নাই। যেরকম রাস্তা ছোট, তার মধ্যে রাস্তা খুবই অবস্থা খুবই খারাপ। মানে আপনি দেখা যায় যাদের এবিএস আছে, অনেক সময় ঝাঁকা ঝাঁকি থাকলে এবিএস কাজ করে না। ঠিক আছে, এরকম নানা রকম প্রবলেমের শিকার আমি মাঝে মাঝে হই। দেখেন, এই দেন রাস্তার কি অবস্থা, রাস্তার অবস্থা একবারে নাজেহাল। হ্যাঁ, আসলে যেহেতু এটা আপনার কি বলে উত্তরবঙ্গের সাথে জড়িত, এই রোডটাও কিন্তু ঠিক করার দরকার ছিল ওনাদের। যাই হোক, করে নাই, যার যার ব্যক্তিগত ব্যাপার, তা আমার কিছু নাই। কিন্তু এই হাইওয়ের অবস্থা খুবই ভয়াবহ। সবাই অবশ্যই যারা জানেন না, মানিকগঞ্জের যে জেলার যে হাইওয়ে অবস্থা, যেটা সাটুরিয়া যায়, এটার অবস্থা একবারেই ভয়াবহ। তারা এক পলকে দেখে নেবেন যে আসলে রাস্তার অবস্থা কি।